হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতেন যে আল্লাহ রাসূলের জন্য তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে টুকরা টুকরা করা হয়েছিল। কাফের মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে এমন নির্যাতন নিপীড়ন চালু করে দিল এবং তাকে শুলিতে উঠিয়ে তীর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। তার অপরাধ কি? ইসলামকে মানা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানা। তো তাকে তারা বলতেছিল যে খুবাইব, এখনো পর্যন্ত সময় আছে, তুমি শুধু একটা কাজ করবা, সেটা হলো ঈমানকে ছেড়ে দিয়ে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা কূটনীতি করবা, মুহাম্মদের ব্যাপারে একটা খারাপ মন্তব্য করবা, এতটুকুই তোমার কাজ, এতটুকু করলে তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার জীবন একটা না, যদি হাজারটা জীবন আল্লাহ তাআলা আমাকে দান করত, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই হাজারটা জীবন আমি কুরবান করে দিতাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর আজ আমাদের মাঝে কি মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, রাসূলের আদর্শ। দাড়িটা আমরা রাখতে পারি না, মানুষ খারাপ বলবে, বুরা বলবে, আমাকে কি বলবে? অথচ পুরুষের আসল সৌন্দর্যতা হলো দাড়ি। আপনার ভিতরে দাড়ি নাই, তার মানে আপনি মহিলা আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই, আমার একটা বিষয় বুঝে আসে না। আচ্ছা, আপনাদের যদি দাড়ি কাটলে বা দাড়ি না রাখলে এতই সুন্দর দেখা যেত, তাহলে আল্লাহ কি পারতেন না মহিলাদের মতো পুরুষের দাড়ি না দিতে? কথা বলেন। যদি পুরুষকে দাড়ি ছাড়াই সুন্দর দেখা যেত, তাহলে আল্লাহ তো পারতেন মহিলাদের মতো পুরুষকেও দাড়ি ছাড়া তৈরি করতে। কি ভাই? মহিলাদের দাড়ি দেয় নাই, পুরুষদেরকে আল্লাহ দাড়ি কেন দিলেন? তার মানে সৃষ্টিকর্তার কাছে দাড়িওয়ালা পুরুষের দাম বেশি দাড়ি ছাড়া পুরুষের থেকে। কথা বলেন ঠিক কিনা? ভাই, কাউকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আমাদের তো হেদায়েত দরকার, আমাদের বোঝা দরকার, তাই না ভাই? ইসলামের বিধান মহব্বতের সাথে পালন করা দরকার। আমরা বুঝি না, মহব্বত করি না, এই জন্য রাখতে আমাদের কষ্ট হয়। তুমুকে কি বলবে, তুমুকে কি বলবে, স্ত্রী কি বলবে, এই জন্য আমরা দাড়ি রাখি না। কেন? আমরা যে ছোটকাল থেকে দাড়ি রাখছি, আমাদেরকে খুব খারাপ দেখা যায় না? হুজুরদেরকে খুব খারাপ দেখা যায়। মানে ওই রাস্তাঘাটে চলাফেরার সময় আমার মনে হয় যে যারা দাড়ি নাই তাদেরকে খুব স্মার্ট লাগে, আর যাদের দাড়ি আছে এরা হলো নন স্মার্ট। কি ভাই, ঠিক নাকি? তাহলে দাড়ি রাখলেই সৌন্দর্যতা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির ব্যাপারে এমন হাদিস রয়েছে যে সকল গুনাহ ঘুমন্ত অবস্থায় গুনাহ লিপিবদ্ধ হয় না, মানুষ ঘুমিয়ে গেলে গুনাহ শেষ, গুনাহ লেখা হয় না। কিন্তু যে ব্যক্তি দাড়ি কাটে, এক কোষ্ঠী পরিমাণ দাড়ি যার নেই, সেই ব্যক্তি ঘুমাইলেও গুনাহ হয়। নাউযুবিল্লাহ। তো রাসূলের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জীবন দিব তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস পোশাক আমাদের মাঝে নাই। অথচ আমরা দাবি করি আমরা মুমিন, আমরা মুসলমান।